দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক হবেন। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কিভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা। রিফর্মের প্রত্যেকটা, এই যে দেখেন, এই যে রিফর্মের যেটা মেন যে কাজটা সেটা গণভোটে পাশ হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনো আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কিভাবে লিগালি আপনাকে, ওরা দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যে যেটা হয়েছে, দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনি যান, এমন কোনো কাজ নাই করা হয়নি। আপনি এই যে আমরা আজকেও বলা হচ্ছিল যে আমাদের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়েছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছিল, রেভিনিউ গ্রোথটা আশাতীত ছিল না। এই বছর আপনি আজকে এনবিআরকে জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কীরকম। আপনি আমাদের ফরেন রিজার্ভ যেটা, সেটা IMF এর হিসাবে 16, 17, 15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিল, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার।